নমস্কার, মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ বাড়িতে পার্শে মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়েছি, সেই ভিডিওটাই শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার মাছগুলোকে এই তেলে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এই আলুতে এবার সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে হালকাভাবে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো, আদা পরিমাণ মতো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে ও একটা শুকনো লঙ্কা। মশলা সামান্য ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল অ্যাড করেছি, আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ গরম জল। ঝোল ফুটছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দু 4 মিনিট ধরে ফোটার পর এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সামান্য পরিমাণ দিয়ে এবার গ্যাস বন্ধ করে দেব। একদম তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের পার্শে মাছের ঝোল। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।